আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। এই গান আছে না নাই? ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না ওরে গো, পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গেয়ে বুঝে নিজের দিকে নিয়েছে, এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতো জানেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর, মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে, ঠিক না বেটে? আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বুরকা পরব, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বুরকা আটকাই তারপরে আসবে। এইগুলো আছে না নাই? আগে খুব করি সেই যে নাই, সেই যে তারপরে এবার বুরকা পরি 2টো চোখ দেখা যায়, এবার রিসোর্টে যাই তারপরে খোলে, দেখো তার কেমন লাগছে, আছে না নাই? আরে বাবা, আবার ওখান থেকে দিয়ে আসে, গ্রামে যখন ঢোকে মানুষ বলে আহা ওর মেয়ে, ও জন্য একেবারে সদ্য জন্য কবরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উঠে এসেছে। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। কয় আমার মেয়ে একদম আয়েশা, ফাতেমা, খাদিজা, মরিয়ম, ওকে জীবনী পড়ি ওগের মতো। তা ওই 14 ফেব্রুয়ারি ঘুরি বেড়ায়, ওরা খারা, তো এইগুলো খারা আমি তো খুঁজে পেলাম। ওখানেও লোকের অভাব নেই, আছে? অভাব আছে বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করো, বলেন মাফ করো। মা বোনেরা, মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না, ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না, ঘুরতে দেওয়া যাবে না। আর এখনকার যুবকেরা, এরাও তো ইয়াং পোলাপান, ওরা ঘুরাই নিয়ে বেড়াবে, একজনের আর বিয়ে করবে আর একজনের। ওরা বলে হুজুর গো, আমি বিয়ে করবো, আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন। তা তুই যে ওই শৌখিনা নিয়ে ঘুরে বেড়ালি, ও কোন যাবে কথা? এখন হাফেজা খোঁজে, মনে করে বাড়ি আইনি, মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরকা পরা, খুব আল্লাহওয়ালা। তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে, ও তোমারও আর এক মকসদ উনার ঘুরাই দিইনি, তারপর তোর দিয়েছে। তুমি মনে করিয়ে না যে তুমি ফেরেশতা একটা বাড়ি না, তুমি একটা ঘুরাই তুই যাও, তোমারটা খুব আল্লাহওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এত সুজান আল্লাহ কুরআনে বলে যে জামা তার জন্য সেরাম। তুমি ফোন ধরায়, হ্যালো, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছো? হ্যাঁ বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতো। হ্যাঁ, ওর বউ ফোন ধরায়, হ্যাঁ বল্টু ভাই, বল্টু ভাই তুমি কেমন আছো ভাই? আমার খোঁজ নাও না, তুমি জানো না স্বামী আমার যেমন তেমন, বল্টুই আমার মনের মতন। ঠিক না বে? ঠিক। কারণ তুমি ভাবির প্রশংসা করবা, তোমার বউ দেওয়ারের প্রশংসা করবে। দেখেন ঘুরে সব এই কাজে চলতেছে। নিজে তাহাজ্জুদ পড়ো, বউ তাহাজ্জুদ পড়বে। নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়বে। নিজে রোজা রাখো, বউ রোজা রাখবে। নিজে রোজার মাস আসলি বউ ডাকে, ওঠো সেহরি খাবা না। তুই জানিস না ডাক্তার বলেছে যে অসুস্থ থাকলে রোজা রাখা লাগে না। তুমি কিসের অসুস্থ? কে লাইফের মধ্যে কয়বার ফাদলাম, ওর গ্যাস হয়েছে, কি হয়েছে, ল্যাপের মধ্যে বাই বাতাস করেছে, ওই হইল ওর রোগ। শয়তান কোথাকার, আছে না নাই রোগ? রোজার মাস আসলি ওরে বাবা ভাই রোজা আছে আর বইলে না, শরীরটা চলছে না। আরে মনে আছে আজরাইলের মাথার কাছে বসি রে, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এত সুন্দর অফার দিলেন, এত সুন্দর মাস দিলেন। ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারি। আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই। আরে বাবা, আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক, আসরের আজানের আগে তো মেসওয়াক করে।
মেসা করে বড়, এত বড় কেন? কয় 1 মাস ডলতে হবে, বোঝো না? তারপরে এবার ইফতার মসজিদে, যেটা মসজিদে ইফতারি দেয় আছে না, ও আল্লাহর ওলি যেই বসবে মাঝখানে, দুই পাশে 2 প্লেট, দুই পাশে উনি মাঝখানে। চাচা এসে কয় তুমি কোনটায়? কয় দেখতে পাচ্ছ না এইটা, এই পাশে এসে কয় তুমি কোনটা? কয় এইটা দেখতে পাচ্ছ না? এই দুটো খালি থিয়ে এবার বসলো, যেই আজান দেয় হ্যাঁ এটা তুমি, এটা আল্লাহ আসে না? নাই শয়তান খাওয়া যাবে, এইগুলো করা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি? শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন আর বই নিয়ে বসা লাগে না, পরীক্ষা এসে গেছে, সাথে সাথে গুগলে সার্চ দেয়, এই পড়াটা পড়তে চাই আছে কি নাই, গুগল মামা বলে দাও, গুগল মামা সব কিছু বলে দেয়। ও আমার ভাইয়েরা এখানেই শেষ না, আগে যদি বিয়ে করতে যেত, বিয়ে করতে যদি কেউ চাইতো, আমার চাচারা আমার হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? বলতো পারি। তাইলে একটু পড়ে শোনাও। তারপরে কোরআন পড়ে শোনাতো, তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা? বলতো হবে। তারপরে বলতো তোমার দুরুদ ইব্রাহিম তাশাহুদ মুখস্থ আছে কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উযু ভঙ্গের কারণ কয়টা? উযুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন কার্য করা হবে? এমনি ভাবে যখন জিজ্ঞাসা করতো, আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো, আমার মুরব্বীরা বলতো যদিও চেহারা একটু কুমা, যদিও একটু চাপা, কালারটা একটু মরা, তাতে অসুবিধা নেই, অন্যদিকে তো 100-এ 100। সুতরাং জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে। আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, রোজাদার আছে, পরহেজগার আছে, এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম। আর এখন যদি মেয়ে দেখতে চাই, মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না, যাবে ইয়াং পোলাপান। কবির বিন সামাদের নিয়েছে, তারপরে আরো যুবক ওইটা নিয়েছে, তারপর আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায়। আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবেন? আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলস ভিউজ কেমন হয়? হ্যাঁ, আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা? ভাবি মাইন্ড করবেন না, আপনি এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা? কাপড় ভুলাক করতে, কাপড় ভুলাক বোঝেন কিনা? হ্যাঁ, অনেকে আপনি বোঝেন কিনা? আমি বুঝাই দেবো কিনা? আমি বুঝাই দেবো। হ্যাঁ, কাপড় ভুলাক হইলো ওর স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিওই কথা বলবে। হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি, কথা কয় না। যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করতে একদিন তাই ভিউজ হয় কিনা? কথা কয় না।
বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না। যেই মহিলারা পাখি পুষেছে, আমার পাখি আজকে নিয়ে এসেছি, ওর স্বামী ধরে ক্যামেরা, ও পাখি, ও কি পাখি দেখে না ওই পাখি দেখে? এইগুলো দেখায় তুমি ডলার ইনকাম করতে চাও, ডলার না, তুই জাহান্নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস। কথা ঠিক না বেঠে? অনেকেই আবার আছে এই আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস, চাচা বা দাদা আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও কাছে ট্রেন রোডের উপরে তাকে নাকি দিন পালদেশি জানা নেই, তো এটা তো করা যাবে না। ওরে বাপু, আগের সময় এসব ছিল না, এখন হয়েছে তাই করে, তা তোমার অসুবিধে কোথায়? ঠিক না বেঠিক? আমার অসুবিধা হইলো দাদা, তোমার তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, কথা কয় না। ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাদিস আমার দাদা কিছু কইল না, ও ধর, ওরও ধর, একসাথে যাব, দাদা দাদি নানা নানি সব একসাথে। তো জাহান্নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না? নাই পাখা মুখরে এখন বয়স এই বাজার না না, যখন কব্বরে যাবা তখন ঠিকই ফেরেশতা পারদ দিলি বুঝবা। এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দাদির সাথে যাচ্ছে নাতি, ওরে বাবা, দাদি বুরকা পরিস তো পরিছে, পাই মোজা, হাতে মোজা, চোখি মোজা, চোখি মোজা না চশমা, এইগুলো দিয়ে আবার তার উপর দিয়ে কি ফেলে পর্দা, নাতি যেটা, ওরে বাবা ঘোড়া একটা আছে না নাই? বাসে উঠেছে, দাদির দাঁতের এমনি তো দাঁত নেই, যাবে জয়পুরহাট, বাসে উঠার পরে হেল্পার জিজ্ঞেস করছে কনে নামবেন? রায়পুরহাট নামতো। একেতে দাঁত নেই, কথা বললি কোথায় যায়, এরপরে আবার 3-4 পর্দা বুরখা, নাতি পিছনে আছে, ও চাচি বুঝলাম না তো, কনে নামবেন? বাবু রায়পুরহাট নামবো, রায়পুরহাট নামা, বুঝলাম না, কনে নামবেন ভালো করে বলেন। দাঁত নেই তো, নাতি পিছন থেকে, আরে জয়পুরহাট নামবে, কথা বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ কি বলছে বুঝছেন না কেন? জয়পুরহাট নামবে, আমার দাদি বারবার বলছে তো, সাজুগুজু আছে না নাই? নাতি আলগা আর দাদি এমনি দাঁত পড়া, তারপরে বুরকা 3-4 পর্দা, আমি বুরকা বাইরে যাচ্ছি না, এই 3-4 পর্দা, ওর মধ্যে তো জয়পুরহাট নামবো, কথাটা বোঝে, যাক নাতিটা ছিল বুঝলে বাসা, তা না তুলে হেল্পার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সে মহেশপুর নিয়েছে না হয়তো, ঠিক না বেটে? সুতরাং এই নাতিদের আগে বুরকা পরানোর দরকার নাতিদের। তুই দাদি, তোর দেখি মানুষ কেন, কুকুরও তো থাকাবে না, মরে গেলি তোর হাড়ে কামড় দেবে কুত্তায়, কিন্তু তোর নাতি তো, ও তো গোশ কুত্তা না, এই যে আছে না, হ্যাঁ মুরব্বী বুড়ো মানুষের দোকানে বসে থেকে বলে কার মেয়ে গৌটা, আছে না নাই? দোকানে বসে থেকে ভালো চোখি দেখে না, কার মেয়ে যাচ্ছে ওটা, কার মেয়ে গো? করিমের মেয়ে, এত বড় হইল কবে, ভালোই হইয়াছে। আরে ওরও ভালোই, ও ভালো, আছে না নাই? এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে।